হ্যালো আসসালামু আলাইকুম, আমি ফারজান ইসলাম রিমিন চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের রান্না করে দেখাবো গরুর মাথার যে স্কিন চামড়াটা। এটা আমি কখনো খাইনি, শুনেছি অনেকে নাকি খায়। তো আমি একটা গরুর মাথা নিয়ে আসছিলাম। তো ওই মাথার স্কিনের যে চামড়াটা আমি নিজে এটা পরিষ্কার করে নিয়ে আমাদের যে হেল্পিং হ্যান্ড আছে আমি ওনাকে দিয়ে এগুলো ভালো করে এরকম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে এটা ওয়াশ করে নিয়েছি। তো আমি এখন এটা রান্না করব। তাই আমি এটা একটা কড়াইয়ের মধ্যে এরকম দিয়ে দিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, জানি না খেতে কেমন লাগবে। আমি এটা এখন রান্না করে নেব। আর এটা রান্না করতে আমি এখানে কিছু নিয়েছি, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, এগুলো আমি ব্লেন্ড করব। এটা আমি আমার দাদিমাকে খেতে দেখছি, তারপরে আমার বড় ফুপিকে খেতে দেখছি, কিন্তু আমি কখনো খাইনি। তো আমি আজকে নিজের হাতে রান্না করে এটা খাবো, দেখা যাক কেমন লাগে। তো চলুন পুরো রান্নার প্রস্তুত প্রণালীটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিভাবে রান্না করতে হয়। আমি এটা রান্না করতে দেখেছি, খেতেও দেখেছি, কিন্তু খাইনি। আজকে আমি আমার মতো করে রান্না করব। এখন আমি এগুলো সব ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি, একটা ব্লেন্ডার জারে। এখন আমি যে পেস্টটা করে রেখেছিলাম মশলা, এটা আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আপনার হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আগে দিয়েছিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গরম মশলা। সব উপকরণ আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো আমি হাতে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা হাতে মাখিয়ে আমি 5 মিনিটের মতো রেখে দেব, তারপর আমি এটা রান্না করব। এখন আমি এটা ভালো করে নেড়ে চেড়ে এখন আমি এই স্কিনগুলো নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, জানি না খেতে কেমন লাগে। দেখেন আমি ফার্স্ট রান্না করতেছি, প্লাস ফার্স্ট টাইম আমি খাবো, দেখা যাক কেমন লাগে, খেয়ে আপনাদের রিভিউ দেব। সবাইকে তো খেতে দেখেছি, নিজে তো কখনোই খাইনি। ভাবলাম সবাই যেহেতু খাচ্ছে তাই আমিও বাদ যাবো কেন, তাই আমি একবার ট্রাই করে দেখি। এটা কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে পায়া আছে, পায়ার যে পায়ের সাথে যে মাংসের মতো যে অংশ থাকে ওর মতো দেখাচ্ছে। আর এটা অনবরত এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হচ্ছে, নাহলে পাতিলের তলাতে লেগে যাচ্ছে। স্কিনগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে ঝোলের পানিটা। আমি এটা 2-3 বার ঝোলের পানি দেব, আর এভাবে কষিয়ে কষিয়ে নেব। তো আমি এখানে ঝোলের পানিটা অ্যাড করে দিয়েছি। এভাবে 2-3 বার ঝোলের পানি দিয়ে দিয়ে আমি এটা ভালো করে একদম নরম করে সেদ্ধ করে নেব। এই যে দেখেন রান্না করতে করতে একেবারে এটা পুরো নিহারির মতো, একদম আমরা যেরকম পায়া রান্না করি সেরকম একটা কালার চলে আসছে। এখন এটা আমি বাগার দিয়ে দেব।